নমস্কার, আদাব। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আপনাদের আশীর্বাদ দোয়াই ভালো আছি। সকালবেলা ছাদটা একটু ঝাড়ু দিলাম। তারপর ওর বাবা মিথুরে প্রাইভেটের থেকে আর কি এনে একটু আমার সাথে একটু গুছিয়ে দিল, রান্না করুম সেই জায়গা। আমি আবার এই যে এখানে আসলাম, এই যে অনেকগুলো ফুল ফুটছে। এই গাছটার নাম কি আমি জানি না। এই গাছটায় অনেক একাই আর কি আপনার জ্বালাই হয়েছে, একাই হয়েছে। কি সুন্দর ফুলগুলো ফুটে, যে মধু খাওয়ার জন্যে মৌমাছি এসে অনেক সুন্দর সকালবেলা ফুটে, রোদ উঠে আর এই যে হয়ে যায় আর কি, চুপসিয়ে যায়। যে বালতিতে আমার আবার এই যে এগুলো যে কী গাছ হয়েছে আমি জানি না। এই যেগুলো আপনার জ্বালা মিষ্টি কুমড়া গাছ না কি বুঝতেছি না, একটু বড় হইলে বোঝা যাব। একাই হয়েছে, হয়তো বা বেশি পড়ছিল জলের সাথে, সবজির জল দিই তো অনেক সময়, সেই জন্য এই যে অনেক গাছ টাছ হয়। ওই নিথুরে এনে আবার এগুলা গুছিয়ে দিল ওর বাবা। এই যে চুলে, তারপরে সিলিন্ডার, এগুলো সব এনে দিল বাইরে, রান্নাঘরের ভিতরে থাকে। তো নিথু আবার আরেকটা প্রাইভেটে গেছে, ওর আসতে একটু দেরি হইব। কোনো খেলতেছে ওর বাবার সাথে। বাবা জল দেখলে পরে পাগলের মতো হয়ে যায়, খালি জল ছানবো। মশলাপাতি দেখছি বসে থাকার মানুষও চেয়ারে বসতো। হ্যাঁ, গরম, এই যে রোদ, সকালবেলায় রোদ উঠে তুই চেয়ারে বসে, ওর মনে ভালো লাগতেছে। কম্বল আছে নিচে, খাওয়াই নিয়ে আইসি। একটু পরে আবার স্নান করাম, তারপর ঘুমিয়ে যাবো, তারপর আমি রান্না করতে আসি। সবজি নিয়ে আসলাম রান্না করার জন্য। বাবু নিচে, ওর বাবা কুলে নিয়ে রাখছে, আমি এটাকে সবজি কেটে নিই। আজকে রান্না করুম করলা আছে, করলা আর আলু দিয়ে একটা ঝোল রান্না করুম। যেহেতু রোদে এখন একটু করলাই ভালো লাগবো। আর মিঠু বাবা বলতেছে যে ডাটাগুলো নষ্ট হয়ে যাইতেছে, ডাটা দিয়ে সরষরি রান্না করুন। কালকে সরষরিটা নাকি ভালো লাগছে। তো লতি আসছিল, বললাম যে লতি তো কালকে খাইলে, আজকে তাহলে ডাটা দিয়ে খাই। ডাটা করলা দিয়ে মানে চরচরি, আলু নাও দিতে পারি, যাই হোক দিলে একটা দুইটা, তো চরচরি আর ওই করলা ভাজি করুন।
এই যে করলা আলু কাটছি ঝোলের জন্য, আর এখানে করলা ভাজি করুন, করলা ভাজিও কাটা হয়েছে। তো এই দুইটা আমি রান্না করতে থাকি। ডাটা বাছতে তো অনেক সময় লাগবো, সেই জন্য আমি রান্না করুন, রান্না বসিয়ে দিয়ে ডাটা কাটুন। তো এই যে রান্না করতে এসে বসছি। আমি প্রথমে করলাগুলো ভাজি করে নিই, চুলে জ্বালিয়ে দিলাম। করলাগুলো আমি আগে মাখিয়ে নিই লবণ আর হলুদ মরিচ দিয়ে, হলুদ মরিচের গুঁড়া দিয়ে এই যে মাখিয়ে নিতে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, করলা দিয়ে দিতেছি। সবগুলো দিন না, অনেকগুলো, অল্প 2 বার করে ভাজি করে নামি। করলা ভাজি চুলাই দিয়ে দিচ্ছি। এখন আমি ডাটাগুলো কেটে নিই। যেটা কি টুকি, এই যে পেঁয়াজ নাও, পেঁয়াজ খাও না, ওই যে পেঁয়াজ, ওই যে এই যে পেঁয়াজ নাও। করলা ভাজি হয়ে গেল আমার, নামিয়ে নিই। ওই যে তেলটা গরম হয়ে আছে, এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এখানে আমি এই যে ঝোল রান্না করুন, ঝোলের জন্য মাছটা ভাজি। তো এখানে মাছ নিচে আজকে ছোট মাছ দিয়ে রান্না করুন ঝোল আর চচ্চড়ি। তো এখানে পুঁটি মাছ আছে, বেইলে মাছ আছে, ট্যাংরা মাছ আছে। তো আমি এই যে পুঁটি আর এই যে ট্যাংরা মাছগুলো ভালোই বড় বড় ট্যাংরা মাছ দিয়ে আমি ঝোল রান্না করব। আর এই যে বাকি যে ছোট মাছগুলো, এগুলো দিয়ে আমি চচ্চড়ি রান্না করব। তো আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিই। দুইটার মধ্যেই দিতেছি লবণ, এই যে হলুদের গুঁড়ে আর এই যে মরিচের গুঁড়ে। চচ্চড়ির মাছগুলো আমি এক সাইডে মাখিয়ে রেখে দিই। তো এদিকে তেলও গরম হয়ে গেছে, যে মাছের ঝোল রান্না করবো সেই মাছটা ভাজি করে নিই। ডাটা কাটা হয়ে গেল, মাছ এক পিট হয়ে গেছে, উল্টিয়ে দিয়ে নিই। চচ্চড়িতে আলু দিয়ে দিই, কুচাটা ওই আলু ঝুড়ি করে। আমার পাশে বাসায় কাজ করতেছে, তো সেই জন্য সব আসতেছে। মাছগুলো নামিয়ে নিই। এই যে করলাগুলো ভাজি করে উঠে নিব, সেই জন্য আমি যে লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিতেছি, মাখিয়ে একটু ভাজি করে উঠে নিই। তো এই যে তেল গরম হয়ে গেছে, এগুলো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, ছেড়ে দিয়ে সবজিও কাটা হয়ে গেল, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিই।
এটাও ভাজি হয়ে গেছে, নামিয়ে নিই। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি যে জিরা ফোড়ন দিয়ে দিলাম, এই আলুগুলো এখন দিয়ে দিলাম, লবণ দিলাম, হলুদের গুঁড়ে, মরিচের গুঁড়ে। আলুগুলো কষানো হয়ে গেছে, জল দিয়ে দিই। এদিকে ঝোল দিয়ে দিলাম, তরকারি জাল হইতে থাক, আমি পেঁয়াজ কাঁচামরিচ গুলো ধুয়ে কেটে নিই। সবজি কেটে ধুয়ে তারপরে পেঁয়াজ কেটে দিলাম, করলাম, শেষ করলাম। তরকারিতে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আলুগুলো গুলে গেছে, নরম হয়ে গেছে, করলাগুলো দিয়ে দিই। তরকারি প্রায় শেষের দিকে, মাছগুলো দিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে, আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়, নামিয়ে ফেলুন। আবারও করে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। মাছ ভাজি হয়ে গেছে, নামিয়ে নিই। আবারও তেল দিয়ে দিলাম, তেলে জিরা ফোড়ন দিয়ে দিতেছি, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে দিই। সবজিতে লবণ দিয়ে দিই, হলুদের গুঁড়ে, মরিচের গুঁড়ে, এখানে কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম, আর এই যে বাকি পেঁয়াজ আছিল, পেঁয়াজ গুলো দিয়ে দিই। আর একটু তেল লাগবো, তেল দিয়ে দিলাম।
এদিকে আমার চড়চড়ি হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। আর একটু ভাজি ভাজি করতে দেবো। চড়চড়ি রান্না করে এই গেল প্রায়। এখন আমি যে রসুন ছেঁচে রাখছিলাম, এই রসুনটা দিয়ে দিতেছি। নাড়াচাড়া করে নামিয়ে নিই। রসুন দিলে পরে সুন্দর একটা সেন্ট দেবে, অনেক ভালো লাগে। চড়চড়ি নামিয়ে ফেলুন, চুল অফ করে দিলাম, নামিয়ে নিই। রান্না তো ওই যে শেষ করলাম। এখানে করলা ভাজি, করলা দিয়ে চড়চড়ি, আর এই যে করলা দিয়ে ঝোল। চাই খেয়ে দেখে নি কেমন হইল। এই যে চেক করতে এসে গেলাম। প্রথমে করলা আর এই যে চড়চড়ি একটু নিয়ে এক সাইডে খেয়ে দেখে নি কেমন হইল। এই রোদে গরমের মধ্যে করলাটাই উত্তম। ভাজিটা অনেক স্বাদ হয়েছে, ভাত দিয়ে স্বাদ লাগবে। চড়চড়িটা দেখে নি। চড়চড়িটা ভালো হয়েছে, যতটা স্বাদ হয়নি, মোটামুটি চলে। কালকেরটা বেশি ভালো হয়েছে। এই যে করলার তরকারি নিলাম, এটা আবার এখন কেমন হয়েছে। এই যে আলু, এই যে করলা, করলার তরকারিটা স্বাদ হয়েছে। হালকা একটু তিতে লাগে, অত তিতে না। যারা করলা পছন্দ করে তাদের অনেক স্বাদ লাগবে। অত তিতেও না, মানে হালকা হালকা একটু তিতে লাগে, দেখে স্বাদ লাগে। এই মাছটা সাদা ছিল। করলা ভাজি ভালো হয়েছে, তরকারিও ভালো হয়েছে। করলার চড়চড়াটা মোটামুটি আমি তো খাইলাম। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায়, নমস্কার।